যাবে, মাপলার গেছে, হাওয়াই চটির পালা এবারে। এখানে যারা আছেন আমি নাম করে বলবো, খড়গ্রামের আশিস মার্জিত, আপনি কি করেছেন জীবন সাহার সঙ্গে আমি জানি। ওই যে পুকুরে মোবাইল ফেলেছিল একজন, প্রাচীর ধরে ঝুলছিল, প্রাচীরে ঝোলা এমএলএ জীবন কৃষ্ণ, যিনি এখন জেলে আছেন আপাতত। তারপরে আরেকটা তো নবগ্রামের কানাই বাবু, তিনি বলেছিলেন আমার মান কেড়ে নিয়েছেন বিরোধী দলনেতা, আমি মানহানি করব। কোথায় ভোকারটা? আমি তো অপেক্ষায় ছিলাম, নোটিশ কবে পাঠাবেন। এই যে জীবন শাহ চাকরিগুলো বেচেছে, আশিস মার্জিত আর কানাই মণ্ডল তার এজেন্ট হিসেবে কাজ করেছে। রঘুনাথগঞ্জের যে হাফ মন্ত্রী এনামুলের গরু পাচারের কেসে দুবার সিবিআই অফিস নিজাম প্যালেস থেকে ঘুরে এসেছে। শামশেরগঞ্জের এমএলএ তিনিও ঘুরে এসেছেন। জঙ্গিপুরের প্রাক্তন মন্ত্রী এমএলএ তিনিও লুকিয়ে লুকিয়ে দিল্লি এবং কলকাতার অনেক অফিস থেকে ঘুরে এসেছেন। বাকি কেউ নেই। সুতির এমএলএও তাই। এখানে যা মাল ঝাল এদের হয়ে আছে, এই বদরক্ত যদি বের করতে শুরু করে, চোর ধরো আর জেল ভরো, একটাও ঘরে থাকতে পারবে না, সবকে ভিতরে চলে যেতে হবে। তাই এই চোরেদের হাত থেকে বাঁচান জঙ্গিপুরটাকে, বাঁচান এই লোকসভা কেন্দ্রকে। ভারতীয় জনতা পার্টি অনেক চাচা এখানে বসে আছেন, আমি দেখতে পাচ্ছি। মুসলিমরা এসছেন, দাঁড়ান না। যারা এসছেন, সংখ্যালঘু যারা এসছেন, দাঁড়ান না। অনেকে এসছেন, এটা পরিবর্তন। হয়তো বিরাট সংখ্যায় আসেননি। আমি আপনাদের বলি, আমরা জয় শ্রীরাম বলি, কোন এতে লুকানোর কিছু নেই। ভগবান রাম, আমরা তাকে আরাধ্য দেব বলে মনে করি, কিন্তু আপনাকে আমরা বলবো না জয় শ্রীরাম বলতে। আপনি অন্য ধর্মে বিশ্বাস করেন, বিজেপি আপনাকে রাম রাজ্য দিতে চায়। রাম রাজ্য মানে কি জানেন? মাথায় ছাদ, পেটে ভাত, হাতে কাজ। বিজেপি আপনাকে সুশাসন দিতে চায়, বিজেপি আপনাকে সুরক্ষা দিতে চায়, বিজেপি আপনাকে সুস্বাস্থ্য দিতে চায়। আর মমতা ব্যানার্জি লাফিয়ে লাফিয়ে বলছে, এই ফরাক্কায় বলে গেছে। আমি দুদিন আগে নওদাতে ছিলাম ডক্টর নির্মল সাহার প্রচারে। আমি বহরমপুরে রোড র্যালিতে ছিলাম। ফরাক্কাতে এক ঝুড়ি লোক নিয়ে পিসি বলছে 3000 লোক হয়েছে আর 4000 পুলিশ ছিল। পিসি বলছে আমি আপনাদেরকে রেশন দিই। কত বড় মিথ্যাবাদী! 82 কোটি লোককে নরেন্দ্র মোদীজি, ভারত সরকার 82 কোটি ভারতবাসীকে 2021 মে মাস থেকে অদ্যবধি মাথা পিছু 5 কেজি করে রেশন দেয়, যাতে পশ্চিমবঙ্গের 7 কোটি লোক পায়। এ স্টিকার লাগিয়ে দিচ্ছে। বলছে আমি বাড়ি বাড়ি নলবাহিত জল দিয়েছি। জল কোন গ্রামে এসছে? 8000 কোটি টাকা দিয়েছেন নরেন্দ্র মোদীজি। নাম হচ্ছে জল জীবন মিশন। বলছে আমি জল দিয়েছি। জল জীবন মিশন নাকি উনার। বলছে কাঁদি মাস্টার প্ল্যান 429 কোটি টাকায় আমি করে দিয়েছি। আরে আপনি কি করবেন? 429 কোটি টাকা, 429 কোটি টাকা
কেন্দ্রীয় সরকারের কি বলছে শুনুন। হিন্দু এলাকায় গিয়ে বলছে সিএএ হয়েছে, তোমার অ্যাপ্লাই করলে নাগরিকত্ব চলে যাবে। আর মুসলমান এলাকায় গিয়ে বলছে এনআরসি হবে, তাড়িয়ে দেওয়া হবে। আমি সংখ্যালঘুদের ধন্যবাদ জানাবো। 2019 সালে সিএএ আইন পাস হওয়ার পরে মমতা ব্যানার্জি আর তার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী আগুন লাগিয়ে দিয়েছিল। আপনারা আতঙ্কিত হয়েছিলেন। অমিত শাহজি 6 মার্চ সিএএ কার্যকর করে দিয়েছেন। আজকে 5ই মে, 2 মাস হয়ে গেছে, একটাও সংখ্যালঘু মমতা ব্যানার্জির টুপি পড়েনি, রাস্তায় নামেনি। সিএএ মানে নাগরিকত্ব দেওয়া, নাগরিকত্ব কেড়ে নেওয়া নয়। 2019-এ কি করিয়েছিল এরা? এই তৃণমূল জিয়াগঞ্জে হাজারদুয়ারি এক্সপ্রেস আগুন দিয়ে পুড়িয়েছিল। নিমতিতাতে 68টা দোকান লুট হয়েছিল। 67 জন হিন্দু, 1 জন মুসলমানের দোকান লুট করতে এসছে, তো বাঁচতে পারেনি। এই লুটেরা তৃণমূল রেজিনগর রেল স্টেশন পুড়িয়েছে, বেলডাঙ্গা রেল স্টেশন পুড়িয়েছে, শামসিতে রেল লাইনের পাত উপড়ে দিয়েছে, ঔরঙ্গাবাদে কালী মন্দির ভেঙেছে। ভুলে গেছেন না? ভুলে গেছেন? এবারে কেউ ফাঁদে পা দেয়নি, কেউ পা দেয়নি। মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি, আপনি তো কুয়ার ব্যাং, আপনার পার্টি তো এঁদো পুকুর ডোবা। একটা রাজ্য আছে, 4 তারিখের পর সে রাজ্য তো থাকবেন না, ভোট আটটা হয়ে যাবেন। 18টা রাজ্যে বিজেপি আছে, 18টা রাজ্যে বিজেপি। একটা মুসলমানের নাম বলুন যাকে তাড়িয়ে দিয়েছে বিজেপি শাসিত রাজ্যে। খলিলুর বাবুর বিড়ি বিক্রি করতেন, যান কোথায়? উত্তরপ্রদেশে। জাকির বাবু বিড়ির বিক্রি করতে যান কোথায়? হরিয়ানাতে। তাই তো না? এদের সব ঠিকুজি আমার হাতে আছে। ওখানে গিয়ে যোগীজি বলে, এই জাকির তোমার বিড়ি এখানে চলবে না। এই খলিল ভাই আপনার বিড়ি এখানে চলবে না, এখানে বিজেপি আছে। হিন্দু লোক ছাড়া কারোর বিড়ি চলবে না বলে। বিজেপি এগুলো করে না। নরেন্দ্র মোদীর 175টা স্কিম সব ভারতবাসীর জন্য। বহুজন সুখায়, বহুজন হিতায়। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা বিশ্বাস। এটাই বিজেপি। গল্প ফাঁদে। আপনি এর আগে 2023-এ রামনবমীতে উত্তর দিনাজপুরের ডালখোলা, হাওড়ার শিবপুর আর হুগলির রিসরাতে রামনবমীর মিছিলে পাথর ছুঁড়েছিল। কোন সম্প্রদায় করেনি, তৃণমূলের লোকেরা করেছে। এরা তো কারো উপকার করতে পারেনি। এদের একটাই অস্ত্র, মুসলমানদেরকে খেপাও। আপনি বলুন তো, মোদিজি যে রেশন দিচ্ছে শুধু হিন্দুদের দেয়, আপনি পান না? কোভিডের ভ্যাকসিনের লাইনে 2টো লাইন ছিল, একটা হিন্দুর একটা মুসলমানের। একসঙ্গে দাঁড়িয়ে ইঞ্জেকশন নিইনি আমরা। বড় বড় কথা, আগুন লাগানো কথাবার্তা। আমি রেজিনগরের কথা ভাই বলছিল ধনঞ্জয়, কি সাহস! বলছে 30% হিন্দু
মেরে তাড়িয়ে দেব। আমি বলে দিলাম, যেদিন বিজেপি সরকার এই রাজ্যে আসবে, প্রথম ওই বেটাকে ধরে জেলের ভিতরে ঢোকাবো। আমাকে চেনেন তো? 30 ডিসেম্বর আমি বসিরহাটে গেছিলাম 2023। বললাম, শাহজাহান সাবধান হও, তোমার দিন কিন্তু গুনাহ হচ্ছে। 1 তারিখে বলে এই মেদিনীপুরের বেটা এলে ছাল চামড়া ছাড়িয়ে দিব, আমাকে বলছে। আমি কদিন আগে গিয়ে ওর বাড়ির সামনে থেকে মিষ্টি খেয়ে এসছি, সরবেড়িয়াতে দাঁড়িয়ে। আমি আছি লড়াইতে, শাহজাহান জেলের ভিতরে। 2023-এ দুর্গাপূজার সময় রাজবাড়ি বলে একটা জায়গা আছে সন্দেশখালীতে, ব্যবসায়ী সমিতি গেরুয়া কাপড় দিয়ে প্যান্ডেল করেছিল। জিয়ারউদ্দিন মোল্লা, তৃণমূলের উপপ্রধান, সেই গেরুয়া কাপড় খুলিয়ে সবুজ কাপড় লাগিয়েছে। জিয়ারউদ্দিন মোল্লা কোথায় এখন? জেলের ভিতরে। শক্তিপুরেও যা যা করেছেন আপনারা, যা যা বলেছেন আপনারা, আপনারা মনে রাখবেন, পৃথিবীটা গোল, সব হিসাব হবে। এই চোর তৃণমূলকে তাড়াতে হবে। 80 লক্ষ শৌচালয় দিয়েছেন মোদিজি পশ্চিমবঙ্গে, আপনি পেয়েছেন? 40 লক্ষ বাড়ি দিয়েছেন আবাসের, আপনি তো পাবেন না। সাগরদিঘির কাবিলপুরের প্রধান একা যদি 17টা বাড়ি নেয়, লাইলা বিবি আগে প্রধান ছিল, এত নাম বলেছি আমি, এখন আর ওকে প্রদান করেনি। এবারে একা 17টা বাড়ি নিয়েছে, গোটা গোষ্ঠী শুদ্ধ, আপনি পাবেন কেন? সব ঝেড়ে দিয়েছে। পিসি কি বলছে? মহিলাদেরকে বলছে বিজেপি এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। আরে লক্ষ্মীর ভান্ডার বিজেপি এলে বন্ধ হবে না, 1000-এর বদলে 3000 হবে। আমাদের স্কিম আসামে দেয় 2500 টাকা করে, মধ্যপ্রদেশে লাডলি বাহিন আগে 1500 দিত, এখন মোহন যাদব 3000 টাকা করে দেয়। বিজেপি এলে 450 টাকার গ্যাস পাবেন, ভজনলাল শর্মা দিচ্ছে রাজস্থানে। আমরা কখনো বলি না পশ্চিমবঙ্গে 50 লক্ষ লোক প্রধানমন্ত্রী পিএম কিষাণ সম্মান নিধি পান, গোটা দেশে 12 কোটি। পরশুদিন অ্যাকাউন্টে ঢুকে